বিএনপি জামায়াতের মাঝে বোঝাপড়া থাকলেও সম্পর্ক এখন তলানিতে। যুগপৎ আন্দোলনের নতুন ছক কষছে বিএনপি, তাতে সরাসরি সম্পৃক্ত থাকছে না জামায়াত, তবে তাদের সাথে কৌশলগত সম্পর্ক রাখতে চাচ্ছেন বলে জানাচ্ছেন বিএনপি নেতারা। আর সমমনা দলের নেতারা বলছেন জামায়াতের ব্যাপারে বিএনপিকে তারা না বলে দিয়েছেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচির দিকে হাঁটছে বিএনপি, তবে এবারও সরাসরি সম্পৃক্ত থাকছে না জামায়াত। বিভিন্ন সভা সমাবেশে বিএনপির শীর্ষ নেতারাও এ বিষয়ে স্পষ্ট করছেন, বলছেন তারা জামায়াতকে সমর্থন করেন না। আমি জামায়াতে ইসলামের রাজনীতি সমর্থন করি না। বিএনপি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, নতুন কর্মসূচির বিষয়ে শরিক দলগুলোর সাথে প্রথম দফার বৈঠক শেষ করেছে বিএনপি। আর এসব বৈঠকে শরিক দলগুলো একসাথে নামার বিষয়ে জামায়াতকে সম্পৃক্ত করার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন। সমমনা দলগুলোর নেতারা নাগরিক টিভিকে বলেন, তারা জামায়াতকে নিয়ে একসাথে আন্দোলনে না যাওয়ার বিষয়ে বিএনপিকে জানিয়ে দিয়েছেন। জামাত তো আমাদের ইস্যু না, মানে আমরা জামাতের সাথে কোনো সময় ছিলাম না, এখনও জামাতের সঙ্গে আমাদের কোনো কথাবার্তা ইত্যাদি কিচ্ছু নেই। তবে আমরা জানতে চাইলে মির্জা ফখরুল খুব ক্যাটেগরিক্যালি বলেছেন, এই পর্যন্ত জামাতের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে বিএনপির একাধিক সূত্র বলছেন, জামায়াতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে সম্পর্ক রাখতে চান তারা। দলটির নেতারা বলছেন, কৌশলগত কারণে তারা জামায়াতের সাথে সম্পর্ক রাখছেন। জামাত ইসলামী আমাদের সঙ্গে ছিল, কথাটা ঠিক এভাবে না, আবার ছিল না সেভাবেও না। জামাত ইসলামী রাজপথে ছিল, যুগপৎ আন্দোলনের মাধ্যমে ছিল। তাদের আমির, তাদের মহাসচিব সহ প্রথম সারির অনেক নেতারা কারাগারে ছিলেন। এখনও তারা আন্দোলনের কথাই বলছেন, গণতন্ত্র মুক্তির কথাই বলছেন। সুতরাং তারা রাজপথে থাকলে তাতে তো কোনো সমস্যা নেই। আর জামায়াত বিএনপির সাথে সামঞ্জস্য রেখে কর্মসূচি দিয়ে থাকলেও তারা বিএনপির সাথে থাকছেন কিনা এ বিষয়ে দলটির কেউ কথা বলতে রাজি নন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।